হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন 7:30 মতো বাজে। আজকে আমার ঠাকুরঘর খোলা হয়ে গেছে কমপ্লিট। এখন চাটা খাবো, খেয়ে ঠাকুরের ফুল আনতে যেতে হবে। কালকেও গেছিলাম কিন্তু এত ভিড় ছিল যে লুজ ফুলের কথাটা আর বলতে পারিনি, বুঝেছেন। মালা নিয়ে আর একটু জবা ফুল নিয়ে চলে এসেছি। কালকে প্রচণ্ড ভিড় ছিল, বিশ্বকর্মা পুজো গেছে না, ওই কারণেই ভিড়টা ছিল কালকে। আকাশটা দেখুন, মেঘলা মেঘলা আর পরিষ্কার পরিষ্কার, বেশ একটা পুজো পুজো ফিলিংস আসছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বেশ একটা পুজো পুজো ভাব ফিলিংস আসছে, বুঝলেন। আর বৃষ্টি বাদলা হবে না, একদম পরিষ্কার হয়ে গেছে এখন, আর বৃষ্টি আসবে না, বুঝলেন। ক্লিয়ার পুরো আকাশ। চল খেয়ে দিয়ে বেরোতে হবে, দোকানে যাইতে হইবে। চল। হ্যাঁ, আর চকচকে রোদ উঠে গেছে সকালবেলা, এখন নেই রোদটা, এরকম হালকা রোদটা আছে, চকচকে রোদ উঠে গেছে। চল চা খেয়ে। ওকে গাইস, তো আমি এখন বেরোবো। বাইরে রোদটা উঠেছে দেখেছেন, রোদ দেখুন। রওনা দেওয়া যাক। আকাশটা দেখুন, পুরো ক্লিয়ার পরিষ্কার। আমার ফুল টুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। এখান থেকে দেখতে কি সুন্দর লাগে দেখুন, পুকুরটা আছে বলে অসাধারণ একটা ভিউ। চলে এসছে আমি স্নান টান করে, আর চলে যাবো। ঝটপট গেছি, ঝটপট এসেছি, তাও অলরেডি 8:30 বেজে গেছে। 8:30 বেশি গেছে, প্রায় 9:15 বাজতে যায়। আমি একেবারে আজকের ফুল নিয়ে কালকের ফুল নিয়ে পুরোটা এনে রেখেছি। আর কালকে যেতে হবে না, শুক্রবার দিন একদিন যেতে হবে না, শনিবার দিন। গপু কেতু, গপু উঠে পড়ো। দেখুন গপু আমাদের উঠে গেছে ঘুম থেকে, গপুকে উঠিয়ে দিলাম। আমিও তারপরে ফোন সব গুছিয়ে নিই, আপনার সাথে কথা বলছি, ঠিক আছে। দেখুন রোদ্দুরটা 4 দিন টানা বৃষ্টির পর একদম চকচকে রোদ্দুর দিয়েছে। চলো করে নিই, ঠিক আছে। আমার পুজো এখন হয়ে গেছে অলরেডি কমপ্লিট। অলরেডি পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন। আর রোদটা কি উঠেছে দেখুন, ঝাঁচকচকে রোদ্দুর। ঠিক আছে, এখন পুজোর সময় এইটুখানি রোদ ঠিকই আছে। 4 দিন যাবৎ বৃষ্টির জন্য না আমি কোনো ঠাকুরের কাপড় জামা ধুইনি, আর কালকে যেহেতু বেলা হয়ে গেছিলো কালকে ধুতে পারিনি, আজকে নেড়ে দিয়েছি সব কিছু দিয়ে। হ্যাঁ,
সব রাধা মাধব আর গোপালের মেনে দিয়েছি, আর এটাকে এখানে মেনেছি। অলমোস্ট হয়ে গেছে। আর আমার গোপালকে দেখিয়ে দিই আপনাদের আরেকবার। এই হচ্ছে আমার গোপু, রাধা মাধব। চলুন এবার সব কিছু গুছিয়ে ঘরে গিয়ে কথা বলতে পারছি। 10:10 মতো বাজে, আমি চলে এসেছি যদি। আর এখন আমি করবো ব্রেকফাস্ট। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে প্রোটিন শেক। প্রোটিন শেক, এটাই এখন আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে চকলেটের, বুঝলেন। তারপরে যদি ইচ্ছা হয় খাওয়ার পর তাহলে রিলস করতে পারি, আর না হলে করবো না। ইচ্ছা করছেও আবার ইচ্ছা করছেও না। ইচ্ছা করলে করব, ইচ্ছা না করলে করব না। এক সময় ফুল অন এনার্জি থাকে, আর এক সময় কিছু করার ইচ্ছা করে না। যখন ইচ্ছা করে না তখন জোর করে কিছু করা উচিত নয়। নেই তো ইচ্ছা নেই, বাদ খাতাম। চলুন খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ওই দেখুন জানলা খুলতে, বাড়ি আমার, ঘর আমার ধোপাখানা হয়ে গেছে। যেখানে দেখছি এক দড়ি টাঙানো হয়েছে বৃষ্টির কারণে, আর এই যে এখানে চোখ যাচ্ছে দড়ির মধ্যে কিছু না কিছু ঝুলছে। বললাম না ঘর আমার ধোপাখানা হয়ে গেছে। ধোপাখানা ঘরও মনে হয় এরকম থাকে না। জানলা খোলার দায়িত্ব আমার, খুলে দিয়েছি। পর্দাটা এরকম দেওয়া থাকে, বুঝলেন, নাহলে এই টিভিতে রিফ্লেক্টটা পড়ে তো, ওই কারণে টিভি অন থাকে আর রিফ্লেক্টটা আসে ওই কারণে। ভাগ, এই যেগুলোকে বললাম ভাগ, যেগুলো ঝুলছে এগুলোকে বললাম ভাগ। ঘর সব ধোপাখানা হয়ে যাচ্ছে দিন দিন। বৃষ্টি হলে না আমার ঘর ধোপাখানা হয়ে যায়। যেখানে দেখবেন সেখানে কাপড় জামা, ওই ঘরে আলমারি পর্দাটাও বাদ যায় না, এই ঘরেও তাই। এক করে ধোপাখানা বৃষ্টি হলে। খেয়ে নিয়ে কথা বলছি, ঠিক আছে? এত রোদের তেজ, 1:45 মতো বাজে। দেখুন আমি এতক্ষণ ধরে রিলস শ্যুট করছিলাম। ড্রাফটের রিল এন্ড হয়ে গেছিলো, তাহলে একটা শ্যুট করি, একটাই হয়েছে শ্যুট, তো একটা শ্যুট করি যখন টাইম আছে। একটাই হয়েছে, রাত খেতে খেতে করলাম। মানে একদিকে ইচ্ছাও করছে করি, আবার একদিকে মনে হচ্ছে যে না থাক করবো না, কালকে করবো। সেটআপের মতন রেখে দিয়েছি, কালকে করব। আজকে একটা করলাম, আজকে দেওয়ার মতন, বুঝলেন। আর এই সময়টা এই 1:45 থেকে একদম 2-2:30 অবধি যা রোদ ওঠে, একদম এরকম। অ্যাডভেস্টারের ঘর, জানেনি আরও গরম হবে। এই হচ্ছে কথা। চাদরটা পাল্টাবো বিছানার, হেব্বি গরম লাগছে। আরও এতগুলো লাইটস লাগিয়ে রিল শ্যুট করছিলাম তো, এখন আসাতে যেন আরও বেশি গরম লাগছে, বুঝলেন। লাইটের একটা গরম আছে না, প্লাস এই অ্যাডভেস্টারের ঘর আরও বেশি গরম হয়। দেখুন না ঘরের মধ্যে একেবারে মনে হচ্ছে কেউ 10-12 লাইট লাগিয়ে দিয়েছে, আলোয় আলো হয়ে গেছে। চলুন হ্যাঁ, একটু পরে কথা বলছি আপনাদের সাথে, একটুখানি আগে বসিনি। তো এখন 1:30 মতো প্রায় বাজতে যায়, আর এখন সময় হচ্ছে লাঞ্চের। আজকে লাঞ্চের মেনু কী আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখাই ডাল, টমেটো দিয়ে ডাল। এটা কচু, আলু, আর যেটা দেখতে পাচ্ছি কাঁচকলার তরকারি, পটল ভাজা অ্যান্ড ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, দেখছেন।
এই হচ্ছে আজকের মেনু। আর মা চলে এসছে আমাকে খেতে দেওয়ার জন্য। রোদটা দেখুন, সব ঝাঁচকচকে রোদ্দুর উঠেছে, বুঝলেন? আচ্ছা, আমার মা বলে গেল এর মধ্যে চিংড়ি মাছ আছে, বুঝলেন? এই কচু আর কাঁচকলার তরকারিটাতে, বুঝলেন? এর মধ্যে চিংড়ি ফিশ আছে, চিংড়ি ফিশ। চলুন খেয়ে দিয়ে নি, গরম লাগছে খুব, বুঝলেন? খেয়ে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো বিকালের দিকে, ওকে? আমি চলে এসেছি এখন সন্ধ্যে দিতে। আর হালকা 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 একদম একটু মেঘলা মেঘলা করছে, বুঝলেন? লাইটসগুলো জ্বালাই। আমি চলে এসেছি এখন সন্ধ্যে দেবো, দিয়ে তারপর গপুকে শোয়াবো, দিয়ে তারপরে বলবো। ঠিক নেই, রাস্তা বেরোতে পারি একটুখানি, অনেক পুকুর পাড়ে ওখানটা গিয়ে দাঁড়াইতেও পারি একটুখানি, অথবা নাও যেতে পারি, ঠিক নেই। মাঝখানে একটু কারেন্ট গেছে, জানেন? 4টের দিকে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, 4:10 বাজে তখন এসছে। তো চাপা গরম লাগছিল। সে যাই হোক, চলুন সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো, আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর এদিকে আমি আমাদের গপুকেও শুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গপুও শুয়ে পড়েছে। আমার সন্ধ্যে দেওয়া অলমোস্ট কমপ্লিট। তো আজকে আমার গল্প এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। আর এই ফার্স্ট টাইম আমি ঠাকুর ঘরে আমার ব্লগটা এন্ড করলাম, এই প্রথমবার আমার ব্লগটা আমি ঠাকুর ঘরে এন্ড করছি। তো টাটা।